নৈহাটির বড় মার থেকেও বড় কালী পুরোপুরি রেড, মানুষের যে মুখমণ্ডল, এটা ড্রাগনই অপূর্ব সুন্দর। বিরাট একটা ড্রাগন 60 কেজি সোনার গয়নায় মাঝে সেজে উঠেছে। 29 হাত শ্যামা পূজা। নৈহাটির কালী পুজো মানে অবশ্যই তো বড় মায়ের পুজো। বড় মায়ের পুজো তো আমরা দর্শন করি। নৈহাটিতে আরও বেশ কিছু পুজো হয়ে থাকে টোটাল নৈহাটি জুড়ে, সেই পুজোগুলো বেশ ভালো হয়। আমি প্রত্যেক বছর মানে কম বেশি দেখে থাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নৈহাটিরই আরও একটি পুজো, পিছনে রয়েছে পুজো মণ্ডপ। একদম রাস্তার ওপরেই এই পুজোটা হয়ে থাকে। বিজয়নগর অধিবাসী বৃন্দ কাঠগোলা শ্যামা পূজা কমিটি। তো এবছরে যে মণ্ডপ সেটা খানিকটা ঠিক এরকম, এই লাইটটার জন্য পুরোপুরি রেড এখানে রয়েছে। আর ওপরে দেখো এরকম মানে মানুষের যে মুখমণ্ডল সেটা রয়েছে। সামনে কি এটা রাক্ষস না, বিশাল রাক্ষস। এই লাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে, লাল ছিল হয়ে গেল সবুজ, ঠিক আছে, আবারও পরে আর একটা কালার, সেই কালারটা হবে, হয়ে গেল কিন্তু নীল কালার। কিন্তু ওপরের এই যে মানুষটা রয়েছে তার যে কালার সেটা কিন্তু হলুদই রয়েছে, বাকি এটা কিন্তু টোটালটা নীল কালার একদম হয়ে গেল। ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এই জায়গাটাতে এরকম বিরাট বড় একটা সাপ রয়েছে, অ্যানাকোন্ডা সাপের মতো একটা বিশাল বড় সাপ এই দুটো দিকেই রয়েছে। অ্যাকচুয়ালি সাপ না, মনে হয় ড্রাগন টাইপের কিছু, সেটা করা হয়েছে এখানে। এই যে দেখো সাইড অ্যাঙ্গেল থেকে দেখো, দেখাচ্ছি তোমাদের, এটা ড্রাগনই, সাপ নয় অ্যাকচুয়ালি। অনেকটা ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর। ওপরের অংশটা বেশি ভালো লাগছে দেখতে। প্রবেশ করছি আমি, প্রবেশের শুরুতেই এরকম ধরনের যে ডিজাইন, সেই ডিজাইনটা রয়েছে এখানে, যে ছবিগুলো রয়েছে একদম ওপরে আরও একটা এরকম ড্রাগন। বাহ, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, লাইটের কাজ কিন্তু অসাধারণ। আর ভিতরের এই পার্টটাতে যে লাইটটা ব্যবহার করা হয়েছে না, লাইটের অংশটা, সেটা কিন্তু সেটার জন্যই মণ্ডপটার যে ব্যাপারটা সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে এই মাঝখানের পার্টটা আমার অসাধারণ লেগেছে, ঠিক আছে। আর মায়ের যে রূপ সেটা আর কি বলবো, মানে কিছু বলার নেই, এতটাই সুন্দর মায়ের এখানে রূপ। সাজসজ্জাটা অপূর্ব সুন্দর। এই রাক্ষসের যে মুখমণ্ডলের অংশগুলো সেগুলো রয়েছে এদিক ওদিকে। ভিতরের লাইটটাও চেঞ্জ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এরকম। এই যে অংশগুলো অনেকটা এরকম টাইপসের, সেই অংশগুলো দিয়ে লাইটটা খুব সুন্দর করেছে ওরা অ্যাকচুয়ালি। একটুখানি মাছি প্রতিমার সামনেটাতে চলে যাই আমি। মায়ের সাথে সাথে এখানে ডাকিনী যোগিনী তারাও সুন্দরভাবে সেজে উঠেছেন এবং চালচিত্রটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। মায়ের মুখটা ভীষণ মিষ্টি, মানে সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি খানিকটা। পরবর্তী যে মণ্ডপে চলে আসলাম, নৈহাটির আরও একটি বিখ্যাত মণ্ডপ নিউ স্টার ক্লাব। এখানে কিন্তু এই ড্রাগন নৌকা চালাচ্ছে, ঠিক আছে, বিরাট একটা ড্রাগন এখানে রয়েছে এবং সোনালি কালারের টোটালটা, বিরাট বড় নৌকা সেটা চালাচ্ছে। আরও বিভিন্ন রকমের যে মূর্তি সেটা রয়েছে এইখানটাতে। মণ্ডপটা বেশ উঁচু হয়েছে, অনেকটা উঁচু হয়েছে এবং পুরো কালারটাই একই রকমের কালার, খুব সুন্দর কাজ করা হয়েছে। এই জায়গাটাতে ড্রাগনের যে মুখটা সেটা কিন্তু লাইট জ্বলছে, লাল রঙের লাইট সেটা কিন্তু জ্বলছে এখানে। চলো এবার ভিতরটা কেমনটা হয়েছে রেডি সেটা একটুখানি দেখে নেওয়া যাক। চলে এলাম মণ্ডপের একদম অন্দরমহলে। অন্দরমহলটা একদম রাজপ্রাসাদের মতো তৈরি, কিন্তু চারিদিকটাই সুন্দরভাবে রেডি করা হয়েছে, বিভিন্ন মূর্তি রয়েছে। এই মণ্ডপের মূল আকর্ষণ হলো মায়ের 60 কেজি সোনার গয়না। টোটাল এই প্রতিমায় রয়েছে 60 কেজি গোল্ড। সেই গোল্ডের অর্নামেন্টসে মা এখানে সেজে উঠেছেন এবং কিন্তু প্রহরীও রয়েছে, যারা এই পুরো সিকিউরিটি দিয়ে পুরো টোটালটা কিন্তু প্রহরীর পাহারায় রয়েছেন। টোটাল মূর্তিটা কিন্তু এখানে, প্রতিমাটা কিন্তু অপূর্ব সুন্দর এবং এই রথের ওপরেই, অ্যাকচুয়ালি এটা রথ একটা, ভালো করে দেখো তুমি, রথের ওপরেই রয়েছেন। একটু সামনে এই যে ঘোড়া রয়েছে, এই চারিদিকটা খুব সুন্দর তৈরি করা, মানে ওয়েল ডেকোরেটেড বলা যেতে পারে। উপরে শাইন দিচ্ছে, মাঝের অংশ এই যে ঝাড়টা সেটা তো আরও বেশি ভালো লাগে। একটু ফ্রন্ট লুক থেকে দেখানোর চেষ্টা করি। মায়ের শাড়ির কালারটা তো দারুণই, পুরো ম্যাচ খেয়েছে। পিছনের যে চালচিত্রের অংশটা সেটা এরকম ব্ল্যাক কালারের উপরে। মায়ের হাতে এই খাড়াটা দেখো, সেটাও কিন্তু খুব মানে আর্টের একটা খাড়া, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, প্রত্যেকটি আইডল অর্থাৎ মহাদেব থেকে শুরু করে প্রত্যেকটি আইডলকে সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেই রয়েছেন এখানে এবং স্বয়ং মা কালী তিনিও রয়েছেন। এই রথে চেপে কিন্তু তারা যাচ্ছেন। এবছরের নৈহাটির এই কালী পুজোর আকর্ষণ নিউ স্টার ক্লাবের এই শুধু মাই নয়, বাকি সকলে, এখানে মহাদেবকেও দেখতে পাচ্ছি সেজে উঠেছেন, ব্রহ্মা বিষ্ণু তারাও কিন্তু এখানে সেজে উঠেছেন, যেটা কিন্তু মূল আকর্ষণ।
একটু ওয়াইডে দেখানোর চেষ্টা করি এখান থেকে, পুরো ব্যাপারটাই যেন স্বপ্নের মতো, এতটাই সুন্দর পুরো অংশটাই দেখতে। ওপরের এই পার্টটা আরও বেশি ভালো লাগছে দেখতে। পরের পুজো আপনাদেরকে দেখাই। এটা কিন্তু নৈহাটির বড় মার থেকেও বড় কালী এখানে হয়ে থাকে নৈহাটিতেই। সেটি হলো নৈহাটির দেউলপাড়া 29 হাত শ্যামা পূজা সমিতি, ঠিক আছে, এই দেউলপাড়াতেই হয়ে থাকে। তো এই 29 হাতের বিরাট প্রতিমা এটা কিন্তু রয়েছে এখানে। বাসের ভাড়া এখন অবধি রয়েছে, আমি ইনকারে ভিজিট করছি সেদিনকারে। আপনারা যখন আসবেন তখন এই বাসের ভাড়াটা তো থাকবে না, তখন দেখতে পারবেন মায়ের সম্পূর্ণ রূপ। বিরাট বড়, যেহেতু বিরাট বিরাট মানে মাথা উঁচু করেই সত্যি দেখতে হবে এই 29 হাত মায়ের প্রতিমা। আমি জানি না কতটুকু ভিজিবল হচ্ছে, মানে এখান থেকেই খানিকটা দেখানোর চেষ্টা করছি আমি। এই যতক্ষণ না বাসের ভাড়াটা টোটালটা কমপ্লিট হবে ততক্ষণ বোঝা যাবে না। এখান থেকে একটু আপনাকে দেখাই, এই হলো মায়ের মুখমণ্ডল। 29 হাত মায়ের যে প্রতিমা এরমটা হতে চলেছে একদম শ্যামাকালীর প্রতিমা। শিয়াল কিন্তু আমার থেকে বড় এখানে, এই শিয়ালটাই আমার থেকে অনেকটা বড়, যেটা রং করা এখনো অবধি হয়নি। এই রয়েছেন মহাদেব, এখানেই তৈরি হয় এবং এখানেই বিসর্জন হয়। এত বড় কালী ঠাকুর তো অন্য জায়গায় বিসর্জন হওয়া অসম্ভব, সেটার কারণের জন্য। পুরোটাই সাবেকি প্রতিমা এবং এই মাথার ওপরে এই যে মুকুটের অংশটা সেটাও তৈরি হচ্ছে এখানে। এই যে সোলার সাজে মা সেজে উঠছেন এখানে টোটালটাই। আপনি যদি নৈহাটি আসছেন তাহলে অবশ্যই এই সাবেকি প্রতিমা দেখতে পারেন। এই ভিডিওটার মধ্যে আমি দেখালাম দুটি থিমের প্যান্ডেল এবং একটি সাবেকি পুজো, সেটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন, আর কোন প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লাগলো এই তিনটের মধ্যে সেটাও আমাকে জানাবেন। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব নৈহাটি থেকে। জয় বড় মা বলেই বিরতি নেব। চলো টাটা, ভালো থাকবেন।